আসসালামু আলাইকুম। তো নতুন সিটিভির নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা এয়ারড্রপ নিয়ে আপনাদের সামনে চলে আসছি, হিউম্যানিটি প্রোটোকল। ঠিক আছে, তো প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন এ টু জেড বরাবরের মতো বুঝাই দিব। তো অবশ্যই প্রতিবারের মতো যেভাবে বলি সেভাবে আরেকবার শুধু বলে দিচ্ছি, এয়ারড্রপে জয়েন করে নেবেন, কিন্তু ভবিষ্যতের সকল আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, না ছাড়া হয়তো কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করে ফেলবেন। ঠিক আছে, তো অবশ্যই এয়ারড্রপের সকল আপডেটের জন্য সিটিভিতে জয়েন করতে হবে, এবং এয়ারড্রপ বাদেও বাকি সকল এয়ারড্রপ, ভালো ভালো এয়ারড্রপ পাওয়ার জন্য অবশ্যই সিটিভিতে জয়েন করে নেবেন। ঠিক আছে, তো এটাতে কীভাবে স্টেপ বাই স্টেপ জয়েন করবেন সব বুঝাই দিব। তো প্রথমত মিসেস বা কিউই ব্রাউজার, যেটাতে আপনার এক্সটেনশন আছে কোনো, ওইটাতে আসবেন। আসার পরে লিঙ্ক পেস্ট করবেন, লিঙ্ক প্রোভাইড করে দিব, সেই লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো আপনাকে কী করতে হবে, এখান থেকে কানেক্ট ওয়ালেট করতে হবে। তো আমি বলে দিই, আমি করে ফেলছিলাম। তো এখান থেকে কানেক্ট ওয়ালেটে প্রেস করবেন। আপনাদের সামনে আপনাদের যেইগুলো এখানে এক্সটেনশন আছে সেগুলো এখানে শো করবে, পপ আসবে। ওইখানে থেকে আমি করছি বিটগেট ওয়ালেট দিয়ে, আপনারা চাইলে মেটাভার্স যে কোনো কিছুতে করতে পারেন। ঠিক আছে, তো আমি ধরে নেন আমি বিটগেট দিয়ে বলতেছি, বিটগেট ওয়ালেটের উপর প্রেস করবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাপ্লাই দিবেন, দেন আবার এখানে আসবেন, এখানে একটা সাইন মেসেজ থাকবে, সাইনে প্রেস করবেন, দেন আবার ওখানে একটা পপ যাবে, অ্যাগ্রিতে প্রেস করে দিবেন, ঢুকে যাবে। ঠিক আছে, তো আমি ওই পেজে চলে যাই এখন। আচ্ছা, তো ওটার পরে আপনাদের এখানে একটা ক্রিয়েট ইয়োর যে হিউম্যান আইডি, এখান থেকে একটা হিউম্যান আইডি ক্রিয়েট করতে হবে। তো এখানে কি করতে হবে, চুজ আ নেম ফর ইয়োর হিউম্যান আইডি। ঠিক আছে, তো এখানে ক্রাইটেরিয়াগুলো আছে, এইগুলা দেখে আপনারা দিয়ে দিবেন। তো আমি বরাবরের মতো আমার নামটা দিয়ে দিচ্ছি, আমি যেটা ইউজ করি সবসময় আমার ইউজার নেম হিসেবে। আচ্ছা, তো এটা দিয়ে দিবেন, আর এইখানে অটোমেটিক আমার এই যে এটা উঠে থাকবে। যদি এটা না উঠে থাকে তাহলে এটা আমি আলাদা করে দিয়ে দিব, এটা কপি করে নিয়ে সেখানে বসাই দিবেন। ঠিক আছে, এটা না বসালে এখান থেকে নেক্সটে যাওয়ার কোনো অপশন নেই। তো এখানে আমি যার রেফার আছি তার এখানে একটা রেফার কোড আমার অবশ্যই দিতে হবে, আমি রেফার কোড দিয়ে দিচ্ছি কোনো একটা ম্যানেজ করে, দেন পরের পেজে চলে যাব। আচ্ছা, তো আমি নিচে ওখানে রেফার কোড দিয়ে আমি এখানে নেক্সট দিয়ে দিয়েছিলাম, আমাকে আবার এই পেজে নিয়ে আসছে। এখানে কী করতে হবে, ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম দিবেন। যেমন আমার জাহিদ সীমান্ত চাপ দিলে আমার ফার্স্ট নাম লাস্ট নাম, মানে লাস্ট নেম দুইটাই চলে আসছে। এখন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, সেম ইমেল অ্যাড্রেস আবার এখানে দেবেন, কনফার্ম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সট দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিতেছি, দেন আপনার ইমেল একটা কোড যাবে, সেই কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসাইতে হবে। তো আমি সেটাও করে দিতেছি। আচ্ছা, তো ওটাতে ভেরিফাই হওয়ার পরে আপনাদের সামনে একদম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখন আমাদের কী করতে হবে, যে কানেক্ট সোশ্যাল মিডিয়া, এখানে একটা প্রেস করে দিবেন। ঠিক আছে, এখন এখানে প্রেস করার পরে আপনাদের এইখান থেকে অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখান থেকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি কী কী লাগবে। তো প্রথমত এখান থেকে গুগল আছে আমাদের, কানেক্ট এক্স মানে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করবেন, গুগল কানেক্ট করবেন, ডিসকর্ড কানেক্ট করবেন, টেলিগ্রাম কানেক্ট করবেন। ঠিক আছে, সচরাচর সবারই এই কয়টা থাকেই। এখন লিঙ্কডইন আর হচ্ছে আপনার গিটহাব। ঠিক আছে, এই দুইটা হচ্ছে একটু প্যারা, যে প্যারা বলতে কি এটাও এইরকমই সব কিছুর মতো, কিন্তু এই দুইটা অ্যাকাউন্ট অনেকের থাকে না। তো এই দুইটা অ্যাকাউন্ট একটু কষ্ট করে আপনারা ক্রিয়েট করে নেবেন, নিয়ে জয়েন করে নেবেন, মানে কানেক্ট করে ফেলবেন। ঠিক আছে, তো আমি কানেক্ট করে নিয়ে তারপর আসতেছি। আচ্ছা, তো আমার এইখান থেকে মোটামুটি আমি সব কানেক্ট করে ফেলছি। ঠিক আছে, তো আপনারাও সেমভাবে আমি আরেকবার এখান থেকে যে বলে দিই, গিটহাব আর এই যে লিঙ্কডইন, তো এই কটা সব যদি অ্যাকাউন্ট আপনার কাছে থেকে থাকে তাহলে একদম ইজিলি কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কোনো প্রবলেম পড়তেছে না, একদম স্মুথ আছে, একদম সার্ভার একদম টোটালি স্মুথ আছে। ঠিক আছে, তো রিটার্ন টু ড্যাশবোর্ডে চাপ দিয়ে দিচ্ছি আমি যেখানে, দেন আপনাদের সামনে আরেক কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে যে অপশনটা দেখতেছেন, ক্লেম জেনেসিস রিওয়ার্ড, তো এখানে প্রেস করে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে লোডিং হবে। কী হইলো, আচ্ছা, এই যে এখান থেকে উপর একটা নোটিফিকেশন আসছিল যে আপডেটিং। আচ্ছা, আমি এখানে প্রেস করে দিই আরেকবার, এই যে আপডেটিং ইয়োর, আচ্ছা, তো এখান থেকে লেখা উঠছিল যে আপডেটিং ইয়োর রিওয়ার্ড ব্যালেন্স অন দ্য ব্লক চেন। ঠিক আছে, তো এটা মেবি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি বারবার দিচ্ছি এই জন্য মনে হয় ফেল দেখাচ্ছে। তো এটা আমি আপডেট ভিডিও আপলোড করার পরে দিয়ে দিব। ঠিক আছে, এটা পাওয়া মাত্র দিয়ে দিব। তো এখান থেকে আপনারা দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো দেন কি করতে হবে, ডিসকর্ড, আপনার ফোন থেকে ডিসকর্ড অ্যাপটা ওপেন করে নেবেন। আচ্ছা, তো ওইখানে আপনারা দেওয়ার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সরি। সেটা হচ্ছে আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিয়ে দিব, মানে আমি একটা ফসেটের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, তো সেইটাতে আপনাদের ঢুকতে হবে। তো ঢোকার আগে আপনাদের যেই অ্যাড্রেসটা ওখানে মানে হিউম্যানিটি প্রোটোকলে কানেক্ট করছেন সেইটার, মানে যেই ওয়ালেটটা কানেক্ট করছেন সেইটার অ্যাড্রেস কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে, দেন এখানে আসার পরে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, দিয়ে রিকোয়েস্ট করবেন।
আচ্ছা, তো অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করার পরে আমার সাথে কী প্রবলেম হতেছে সেটার একটু মানে সলিউশন টাইপ বের করলাম, ঠিক আছে? তো এটা হিউম্যানিটি প্রোটোকল নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করছে। ইফ ইউ আর গেটিং দিস ডেইলি রিওয়ার্ড ক্লেম ফেলড, ঠিক আছে? তো আমার এই যে ওপরে যেটা আসতেছিল যে এইরকম, তো এটা সলিউশন দিয়ে দিছে। আফটার এ ফিউ মিনিটস অলসো চেক ইউর RWT ব্যালেন্স ফর অ্যান আপডেট, ঠিক আছে? তো রিফ্রেশ পেজ করে ওরা দেখতে বলতেছে কিছুক্ষণ পর যে আসছে নাকি। তো না আসলে ওখান থেকে আবার প্রেস করতে বলতেছে। আর ইফ ইউর ব্যালেন্স ইজেন্ট আপডেটেড, যদি ব্যালেন্স আপডেট না হয়ে থাকে তাহলে ওদের ডেভেলপাররা ট্রাই করতেছে তাড়াতাড়ি ওইটা একটা কুইক ফিক্স দেওয়ার, তাড়াতাড়ি একটা ফিক্স করে দেওয়ার চেষ্টা করতেছে। আর তার উপরে ওরা বলছে যে ডিসকর্ডে একটা টিকিট ওপেন করতে পারি আমরা, ঠিক আছে? তো ডিসকর্ডের টিকিট ওখান থেকে তোমরা ওপেন করে নিতে পারবা, কোনো প্রবলেম নেই। আর ওখান থেকে এটা আমি আবার ওই পেজে যে আমি একটু বুঝাই দিই ওখানে কী হবে। তো এই যে আমার দেখো কোনো ফেল দেখাচ্ছিল কিছুক্ষণ আগে, তোমরা কিছুক্ষণ পর আসে রিফ্রেশ দিবা, যদি তোমাদের এখানে ব্যালেন্স এই যে ইউর রিওয়ার্ড ব্যালেন্স, সরি আমার একটু অ্যালার্ম দেওয়ার ছিল, আমার ওষুধ খাওয়ার অ্যালার্ম দেওয়ার ছিল। তো এখান থেকে টোটাল রিওয়ার্ড যেটা আছে এইটা এখানে যদি 1000 ব্যালেন্স অ্যাড হবে, ঠিক আছে? প্রত্যেকটা জেনেসিস এখান থেকে ক্লেম সাকসেসফুল হইলে 1000 এখানে তোমাদের ব্যালেন্স অ্যাড হবে। তো যত বেশি RWT থাকবে তত বড় তুমি এয়ারড্রপ পাবা, ঠিক আছে? তো এরা বর্তমান এখন পর্যন্ত $51 ফান্ড রেজ করে ফেলছে আমার ভিডিও বানানো পর্যন্ত, ঠিক আছে? তো ওরা নাকি 1.1 বিলিয়নের মতো ফান্ড রেজ করতে পারে এরকম একটা আশঙ্কা আছে, বা ফান্ড রেজ করে ফেলছে কিন্তু এখনও ডিক্লেয়ার করেনি। ওরা ডিক্লেয়ার করছে হচ্ছে $51 ফান্ড রেজ, ঠিক আছে? তো অবশ্যই বুঝতে পারতেছো কীরকম গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, অবশ্যই তোমরা করবা। তেমন কোনো কাজ নেই, শুধু এই সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করবা, দেন এখান থেকে তোমরা জেনেসিস রিওয়ার্ডগুলো মানে প্রতিদিন একবার করে শুধু এখান থেকে কালেক্ট করতে হবে। আর ডিসকর্ডের রোল সিস্টেম যেটা আছে ওটা এদের আছে, সেটাতে আমি এখন একটু কথা বলবো ওখানে যেয়ে। আচ্ছা, তো হিউম্যানিটি প্রোটোকলের এই ডিসকর্ডে আসার পরে অবশ্যই এখান থেকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো ভেরিফিকেশনে চাপ দেওয়ার পরে এখান থেকে যে এইখানে তীর চিহ্নতে আপনারা চাপ দেবেন। তো ডিসকর্ডের আমি অনেকগুলো মেসেজ পাইছি ডিসকর্ডে ভেরিফিকেশন করতে পারে না। তো এইভাবে দেওয়ার পরে এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে চাপ দিবেন, ঠিক আছে? চাপ দেওয়ার পরে এখানে আমাদের দেখেন এই যে এই মেসেজটা একটু খেয়াল করবেন, যে প্লিজ সিলেক্ট দ্য পান্ডা অন দ্য মেনু বিলো, ঠিক আছে? তো এখন কী করবেন, যে প্লিজ সিলেক্ট দ্য কারেন্ট অপশন এখানে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কী সিলেক্ট করতে বলছে, পান্ডা। তো এইটা তো আপনারা চেনেন যে কোনটা পান্ডা, তাই না? এই যে অপশন 4 যেটা দেখতেছেন এটা পান্ডা। এটা কীরকম পান্ডা আমি জানি না, কিন্তু এটাই পান্ডা। তো ভেরিফাইড সাকসেসফুলি, ঠিক আছে? তো ভেরিফাই এখানে হয়ে গেছে। তখন দেখবেন এই যে দেখেন সব কিছু আমাদের জন্য এখান থেকে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে যে GM GN আছে সব কিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে যদি এই যে রোলস অপশানে আসেন, এখান থেকে অনেকগুলো রোলস আছে, ঠিক আছে? তো এই রোলগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। কীভাবে রোল নিতে হয় এইগুলা বিভিন্ন ব্লগ পড়বেন অনেক কিছুতে, এই যে দেখেন অনেকগুলো রোল আছে। আর ব্লগ পড়তে হয় না, এই যে এখান থেকে একটু উপর দিকে স্ক্রল করে আসলে এই যে ওপরে এখান থেকে দেখতে পারবেন মানে লেখা আছে যে কিভাবে এই রোলগুলো আপনাদের নিতে হবে, ঠিক আছে? তো নিচেরগুলো সব থেকে ইজি হয়, ঠিক আছে? তো আস্তে আস্তে যত উপর দিকে যাবেন তত বেশি হার্ড হয় এক্সপ্লোরার। এইরকম মানে এটাতে মেবি এরকম না, কিন্তু অনেকগুলো আছে যে এরকম হয়। যেমন এই যে আমি একটু ধারণা দিই, বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে গাইড যেগুলো আছে এগুলা কি হয়, কোনো একটা নতুন ধরেন কেউ আসার পরে এদের জেনারেল যে চ্যাট আছে ওখানে জিজ্ঞাসা করছে এইটা কীভাবে সলভ করব। তো আপনি সলভ করা শিখাই দিলেন, ঠিক আছে? ইংলিশে কথা বলতে হবে, শিখাই দিলেন। তো এটা কী করবে, ওদের অ্যাডমিনরা ক্যাচ করবে, ক্যাচ করার পরে ওরা এরকম করে থাকবে প্রবলেম সলভ করে দিচ্ছেন দেখে আপনাদেরকে নজরে রাখবে। দেন এরকম কয়েকজনের যদি সলভ করে দেন আর ডেইলি যদি আপনার অ্যাক্টিভিটি থাকে তাহলে একটা রোল দিয়ে দিবে আপনারে। আর এই রোলগুলো পরে ডিসকর্ডের ইউজার নেম সাবমিট করলে ওইটার ওপরও আপনার অ্যালোকেশন ডিপেন্ড করে, ঠিক আছে? অনেকগুলো ওইটার জন্য অ্যালোকেশন পাইতে পারেন যদি কপাল ভালো থাকে। তো রোল নেওয়ার চেষ্টা করবেন। আর তেমন কোনো কাজ নেই, ওইখান থেকে শুধু ডেইলি ওইখানে প্রেস করলে 1000টা করে RWT দিবে। ওটা যত বেশি থাকবে তত বেশি এয়ারড্রপ পাবেন। এই তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।